খুনি শেখ হাসিনার পলায়নকে উদযাপন করার জন্য আমি এবং আমার কাজিন বেরিয়ে পড়ি 6 আগস্ট ঢাকা শহরে। আমরা শুরু করি উত্তরা থেকে। আমাদের উদ্দেশ্য ছিল ঢাকা শহরে যতগুলো গ্রাফিতি আঁকা হয়েছে এই আন্দোলনের সময় সবগুলো গ্রাফিতি একবার করে দেখব এবং পারলে যতটুকু সম্ভব ভিডিও করে নিব, কারণ আমার মনে হচ্ছিল এই গ্রাফিতিগুলো হয়তো খুব শীঘ্রই কিছু মানুষ মুছে ফেলবে। আলটিমেটলি তাই হয়েছে, কিন্তু ভাগ্যক্রমে আমি কিছু গ্রাফিতি ভিডিও করে রাখতে পেরেছিলাম। তার চেয়ে বড় কথা, মিরপুর 12 নাম্বার থেকে শুরু করে শাহবাগ থেকে নীলক্ষেত নিউ মার্কেট থেকে শ্যামলী পর্যন্ত রাস্তার দুই ধারে যতগুলো গ্রাফিতি লেখা ছিল আমি একবার করে হলেও সেগুলোতে চোখ বুলিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলাম। রিকশায় করে উত্তরা থেকে মিরপুর আসতে আসতে আমরা অনেক ক্ষুধার্ত অনুভব করি। কাজিন আগেই প্রমিস করেছিল শেখ হাসিনা পলায়ন করলে সে আমাদেরকে ট্রিট দিবে, তো সেই ট্রিটের অংশ হিসেবে চলে গেলাম মিরপুর সুলতানস ডাইনে। চিকেন হাড্ডির কাচ্চি বিরিয়ানির জন্য বিখ্যাত সুলতানস ডাইনের কোনো রেস্টুরেন্টে এটা আমার প্রথমবার খাওয়া। যদিও বাসা থেকে অর্ডার দিয়ে অনেকবার এনে খেয়েছি, কিন্তু ওদের রেস্টুরেন্টে বসে এই প্রথমবার ওদের কাচ্চি বিরিয়ানি খেলাম এবং স্বীকার করতেই হবে সুলতানস আসলেই বাংলাদেশে কাচ্চি বিরিয়ানির যে কনসেপ্টটা, স্পেশালি রেস্টুরেন্টে কাচ্চি বিরিয়ানি সেল করার যে কনসেপ্টটা, এটাকে রেভলিউশনাইজ করেছে এবং এখন সুলতানের দেখা দেখি কিন্তু ঢাকা শহরে অনেকগুলা কাচ্চি রেস্টুরেন্টও হয়েছে। শুধু কাচ্চি বিরিয়ানির উপর বেস্ট করে যে একটা রেস্টুরেন্ট হতে পারে এটা সুলতানের আগে মনে হয় না অন্য কেউ ধারণা করতে পেরেছে। যদিও এর কারণে চাইনিজ রেস্টুরেন্টগুলো একটু মার খেয়ে গেছে, বাট আমাদের লোকাল কুইজিন হিসাবে কাচ্চি কিন্তু আমার খুবই ভালো লাগে। সোহেল ভাই সবচেয়ে বড় প্যাকেজটাই অর্ডার করলেন এবং এখানে কাচ্চিতে প্রচুর মাংস ছিল, অনেক বড় একটা আলুর পিস ছিল, সাথে বোরহানি, এবং ভাই এডিশনালি রোস্টও অর্ডার করেছিলেন, কারণ ভাই জানেন যে আমার রোস্ট খুবই পছন্দ। তো আজকের খাবার ভাই খাওয়ালেও অর্ডার করা হয়েছিল আমার পছন্দ মাফিক। এক প্লেট কাচ্চিতে আমরা যা পেয়েছি তা হচ্ছে 2 পিস বড় বড় খাসির মাংস, সাথে বড় 1 পিস আলু, এবং রাইসটা ছিল হচ্ছে বাসমতি চাউলের। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এইখানকার যে খাসির মাংসটা এটা এত সফট যে হাত দিলে একেবারে ভেঙে আসে। তাছাড়া মশলার সাথে যে চাউলের এবং মাংসের যে মিক্সিংটা এইটা খুবই প্রপার, যার জন্যই হয়তো সুলতানের কাচ্চিটা এত জনপ্রিয়তা পেয়েছে পুরো দেশের মানুষের মধ্যে, এবং এটা আসলে একটা এক্সক্লুসিভ কাচ্চি বলাই যায়। ভরপেট কাচ্চি খাওয়ার পরও আমরা খেয়াল করলাম যে আমাদের অর্ডার করা খাবারের প্রায় অর্ধেকটার মতো এখনও রয়ে গেছে, তো আমরা বাকি খাবারটা পার্সেল আকারে বাসার জন্য নিয়ে নিলাম। খাবারের বিল টিল পরিশোধ শেষে আমরা আবার রাস্তায় বেরিয়ে গেলাম গ্রাফিতি দেখার জন্য। এত বড় গণহত্যা চালানোর পরে যেটা হয়েছে যে দেশের সবখান থেকেই পুলিশ একেবারেই অনুপস্থিত। তো রাস্তার এই অর্ডার ঠিক করার জন্য শেষ পর্যন্ত ছাত্ররাই রাস্তায় নেমে পড়ে এবং তারা নিজেরা ট্রাফিক পুলিশের দায়িত্ব গ্রহণ করে রাস্তাকে সচল রাখার জন্য প্রাণপণ চেষ্টা করে। এবং এই কাজে শুধু যে ছেলেরা ছিল তা না, মেয়েরাও সমান দক্ষতা এবং সমান অংশগ্রহণে অংশীদার হয়েছিল। এইবার আমি বলবো আন্দোলনের সময় লেখা গ্রাফিতি বা দেয়াল লেখনগুলো কেন আমার কাছে পরবর্তীতে আর্ট করা গ্রাফিতিগুলোর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের খেয়াল করতে হবে আন্দোলনের সময় যখন দেয়াল লেখনগুলো লেখা হয় ওগুলো ছিল একেবারেই অরিজিনাল। তখন ছেলে মেয়েরা যারা এই লেখালেখিগুলো করেছে তাদেরকে প্রচণ্ড ভয়ের মধ্যে এবং একই সাথে একটি আদর্শকে সামনে নিয়ে, সেটা হচ্ছে স্বৈরাচারের পতন, সেই মোটিভকে সামনে নিয়ে এই লেখাগুলো লিখতে হয়েছে। এবং এই লেখাগুলো লেখার জন্য তারা কিন্তু খুব বেশি প্রস্তুতি বা চিন্তা ভাবনা করার সময় পায়নি। যার হাতে যা ছিল তা নিয়ে তারা এই লেখালেখিগুলো করেছে এবং তখন তাদের মাথায় যা এসেছে তারা তাই দেয়ালের উপর লিখেছিল। সুতরাং এই দেয়াল লেখনগুলো আমাদের ইতিহাসের একটা অংশ, একটা রক্তাক্ত বিপ্লবের ইতিহাস, যেখানে একটা দেশের তরুণ ছাত্র সমাজ
দেশের মানুষের বাকস্বাধীনতা, দেশের মানুষের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য অকাতরে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছিল। কিন্তু 5 আগস্টের পরে এই অরিজিনাল লেখাগুলো মুছে যে সুন্দর সুন্দর আর্ট, গ্রাফিতি অথবা ক্যালিগ্রাফিগুলো করা হয়েছে, সেগুলো আর্টের বিবেচনায় অনেক সুন্দর, অনেক অ্যাস্থেটিক হতে পারে, কিন্তু এগুলা ইতিহাসের অংশ না। 5 আগস্টের আগে লেখা গ্রাফিতিগুলোতে হয়তো আর্ট কম ছিল, সৌন্দর্য কম ছিল, কিন্তু যেই দ্রোহ ছিল, যে প্রতিবাদ ছিল, যে স্বৈরাচারকে অপসারণের যে আগুন জজবা ছিল, এটা কিন্তু পরবর্তীতে আঁকা সুন্দর সুন্দর গ্রাফিতিগুলোতে, সুন্দর সুন্দর ক্যালিগ্রাফিগুলোতে কখনোই খুঁজে পাওয়া যাবে না। তবে অরিজিনাল দেয়াল লেখনগুলো এত দ্রুত মুছে ফেলা হবে, এটা যদি আমি আগে জানতাম বা কোনোভাবে ধারণা করতে পারতাম, তাহলে আমি পুরা ঢাকা শহর ঘুরে ঘুরে হলেও শতভাগ সবগুলো লেখাকে ভিডিও করার চেষ্টা করতাম। এই দিনের ট্যুরের আরেকটা স্যাটিসফাইং সিন ছিল যে ছেলেমেয়েরা যেমন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছিল, তেমনিভাবে অনেক ছেলেমেয়েরা রাস্তায় পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করছিল। পুলিশের পাশাপাশি সিটি কর্পোরেশনও অনুপস্থিত থাকায় এই সময় রাস্তায় অনেক বেশি ময়লা জমে যায়, যেটা ছেলেরা নিজ দায়িত্বেই পরিষ্কার করে নেয়। ছিঁড়ে ফেলো সব শত্রু জাল, শত্রু জাল, শত্রু জাল।